নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের আগামী বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো নিরামিষ এঁচোড়ের ডালনা। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টা প্রথমে একটু 5-7 মিনিট আমি জলে ভিজিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে নেব। এঁচোড়টা পরিষ্কার করার সময় সামান্য একটু হাতে সর্ষের তেল নিয়ে এইভাবে, এটার এঁচোড়টা কাটাই আছে, এই রোঁয়াগুলো যতটা সম্ভব একটু বার করে দেওয়া। মোটামুটি এখানে এঁচোড়টা পরিষ্কারই আছে, এঁচোড়টা ভেজানো হয়ে গেছে। এবার এঁচোড়টা আমি প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে কিছুটা জল দিয়ে দেব এঁচোড়টা সেদ্ধ করার জন্য। অল্প একটু নুন দিয়ে দেব, অল্প একটু হলুদ, এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ডালনাটা আলু আর এঁচোড় দিয়ে হবে। আলুটা আমি পিস করে কেটে নেব। এঁচোড়ের মাপ অনুযায়ী আলুটাও একটু বড় হবে। আলু 8 টুকরো করলাম। এইভাবে বাকি আলুটাও কেটে নেব। বন্ধুরা, যতক্ষণ এঁচোড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা টমেটো নিয়েছি। এই টমেটো, এই আদা আর 8-10টা কাজু আছে, ভাঙা কাজু, আর 1 টেবিল স্পুন মতন পোস্ত আছে। এগুলো সব একসাথে করে আমি গ্রাইন্ড করে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। এরকম একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এঁচোড়টা আমি 2 সিটি দিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দুটো বেশি সিটিও আপনারা দিতে পারেন, কিন্তু আমি 2 সিটি দিলাম, তার কারণ আরেকটু রান্না হওয়ার সময় আরেকটু সেদ্ধ হবে, তাই জন্য। দেখুন বন্ধুরা, ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে 2 সিটিতে। বন্ধুরা, কড়াতে আমি 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। হালকা করে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো।
রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে যদি মতামত জানান, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে দেব। কড়াতে এবার ফোড়ন দিয়ে দেব। এখানে হাফ চামচ মতন গোটা জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, তেজপাতা দিয়ে দেবো। সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। এই অবস্থায় যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, টমেটো, আদা, পোস্ত, কাজু, সেই পেস্টটা দিয়ে দেবো। মশলাটা কষা হচ্ছে, এই অবস্থায় আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে মশলাটা কষে নেব। 1 চা চামচ জিরে গুঁড়ো। এঁচোড়ের তরকারি একটু মশলাপাতি না দিলে ভালো হয় না, তাই জন্য একটু বেশি মশলা ব্যবহার করতে হচ্ছে। 1 চা চামচ ধনে গুঁড়ো, সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হাফ চা চামচ মতন লঙ্কা গুঁড়ো দেব। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুন দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এই অবস্থায় 2 চামচ টক দই দিয়ে দেব। চামচ মতন চিনি, মশলাটা আরো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় এঁচোড়টা আমি দিয়ে দেব।
এঁচোড়ের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এঁচোড়ের সাথে মশলাটা আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ 2-3 মিনিট কষিয়ে নেব। আলু দিয়ে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো, টমেটো পেস্টের জলটা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল তৈরি করবেন সেই অনুপাতে জলটা দেবেন। কিছুটা প্লেন জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দরকার। একটু ঝোল থাকলে খেতে ভালো লাগবে। এঁচোড়ের তরকারি বেশিরভাগই ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তরকারিটা। এঁচোড়ের তরকারিটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এটা মোটামুটি হয়ে গেছে। এর সঙ্গে এই অবস্থায় আমি অ্যাড করব 1/2 চামচ ঘি, 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরকম গ্রেভি থাকবে। এঁচোড়ের ডালনা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের এঁচোড়ের ডালনা একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, কারণ এঁচোড়ের ডালনা খুবই একটা জনপ্রিয় পদ। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।